অনেক রক্ত, অশ্রু আর অপেক্ষার পর অবশেষে এলো এক নতুন অধ্যায়ের ঘোষণা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। কারো কাছে এটি মুক্তির সুর, কারো কাছে প্রতীকী জয়, আবার কারো চোখে এটি উস্কানির বার্তা। তিন মহাদেশের তিন দেশ একসাথে উচ্চারণ করল একই কথা, ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনের কোনো স্থায়ী রাজধানী নেই, নেই সীমান্ত বা স্বাধীন সেনাবাহিনী। যুদ্ধ ও দখল পরিস্থিতি এখনো দৃশ্যমানভাবে বিরাজ করছে গাজা উপত্যকায়। নেতানিয়াহু অভিযোগ করে বলেন, এই স্বীকৃতি মানে সন্ত্রাসবাদকে পুরস্কার দেওয়া। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে। যারা শান্তি চান তারা দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলছেন, কিন্তু এই পথে কতটা বাস্তবসম্মত কাজ হবে সেটা সময় বলে দিবে। স্বীকৃতি সবসময় একটি শক্তিসূচক, কিন্তু যখন বাস্তবতার পরিবর্তন হয় না, দখল চলমান থাকে, সীমাবদ্ধতা থাকে, তখন স্বীকৃতি হয়তো শুধু প্রতীকী এক মনস্তাত্ত্বিক জয়। এই স্বীকৃতি ভবিষ্যতে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের নতুন মোড় এনে দিতে পারে। শান্তি আলোচনার পথ খোলার সম্ভাবনা বেড়েছে, আন্তর্জাতিক চাপও বাড়তে পারে। তবে এই চাপ কতটা ফলপ্রসূ হবে সেটা নির্ভর করবে ইসরায়েলি নীতি পরিবর্তন, বসতি বিস্তার বন্ধ, মানবাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে। গাজার ধ্বংসস্তূপের মাঝেও যেন খুঁজতে হয় আলো, একটি সুস্থ ভবিষ্যতের স্বপ্ন, যেখানে স্বীকৃতি শুধু শব্দ নয়, পরিবর্তনেরও প্রতীক। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।